আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর টানা 24 ঘন্টা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও সিলেট এই 7 বিভাগেই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরার অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ঝুঁকি রয়েছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। আজ 15ই সেপ্টেম্বর সোমবার এবং আগামীকাল 16ই সেপ্টেম্বর মঙ্গলবার এই 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে। তার আগে প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঢাকা বিভাগে আজ বিকেল থেকে রাত পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল ভোরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দুপুরের পর আবার বাড়বে। এছাড়াও রয়েছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটিতে প্রবল বৃষ্টিপাত হবে। এছাড়াও চট্টগ্রামের পাহাড়ি এলাকা ভূমিধসের ঝুঁকি রয়েছে। উপকূলে মাঝারি জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে ভারী বর্ষণ হবে। এছাড়াও কিছু এলাকায় টানা বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। এরপরেই রয়েছে বরিশাল বিভাগে পটুয়াখালী, বরগুনা ও ভোলার প্রবল বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়াও রয়েছে রাজশাহী ও নাটোরে বিক্ষিপ্ত বৃষ্টি, তবে কাল বিকেলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষি ফসলের কিছু ক্ষতি হতে পারে এই রাজশাহী বিভাগে। এরপরে রয়েছে রংপুর বিভাগ। কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধায় প্রবল বর্ষণ হবে। এছাড়াও ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বৃদ্ধি পেতে পারে। এরপরেই রয়েছে সিলেট বিভাগে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদ নদীর পানি বাড়বে, পাহাড়ি ঢলের আশঙ্কাও রয়েছে। এরপরে রয়েছে ভারতের উত্তর ও পূর্বাঞ্চল, আসাম, গৌহাটি ও আশেপাশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও মেঘালয়, শিলং ও চেরাপুঞ্জিতে অতি ভারী বর্ষণ। এরপরে রয়েছে ত্রিপুরা, আগরতলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ সতর্কতা, পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি প্রবল। এছাড়াও নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। বজ্রপাতের ঝুঁকি রয়েছে, তাই খোলা স্থানে অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি জমিতে জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের 7 বিভাগেই প্রবল বর্ষণ। ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরায় অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, ভূমিধস ও নদ নদীর পানির বৃদ্ধির ঝুঁকি রয়েছে। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই আবহাওয়া আপডেট এখানেই শেষ করছি। আপনার জেলা থেকে কেমন আবহাওয়া চলছে তা অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নিয়মিত আবহাওয়া আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।